আপনার মেয়ের জামাই হ্যাঁ এক সপ্তাহ আগে হ্যাঁ বিদেশে মারা গেছে। কি হইছে? এক সপ্তাহ আগে বিদেশে মারা গেছে। মারা গেছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তোরা ভালো জায়গায় বিয়ে দেবো, পয়সা আলাদা বিয়ে দেবো। এত ঘাবড়াস কি লিগা? কি কইতাছো তুমি এগুলা? আর চুপ থাক না। আপনি এমন ভাবে কইলেন আমি তো ভয় পেয়ে গেছিলাম। এখন উনি মরছে বলে। শুনেন, এই কেমনে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে? আচ্ছা, ওই দেশে মরলে বলে অনেক টাকা পয়সা দেয়, ওই যে সরকার আছে না কে, ওইগুলো দেয় না, ওগুলো কো? আর চুপ থাকেন না। আমার জামার লাশ আনেন নাই? ওই ভদ্রলোকের লাশ নিয়ে আসছি, এয়ারপোর্টে আছে। পারবো না বাবা, এয়ারপোর্টে যাই লাশটা আনতে আমরা। আচ্ছা। কি বলতাছো তোমরা? চুপ থাক। ওই লাশের সাথে কি টাকা পয়সা পাঠাইছে কোম্পানি, যে কোম্পানিতে ছিল? অবশ্যই পাঠাইবো, এটা তো নিয়ম ওই দেশের। তাহলে চলো এটা কি এয়ারপোর্টে আমার যাই। মেয়ের জামাইয়ের লাগেজ? হ্যাঁ দাঁড়ান না, এটাতে 50 লাখ টাকা আছে। এই যে বুঝলাম না। ওই 50 লাখ টাকা জামাই আমার লগেই রাখছিল, বলছে 50 লাখ টাকা আপনারা দিতেছি আম্মা। আমারে বলছিল আব্বা আমি মারা যাওয়ার পরে কিছু টাকা। আপনারা বলা নাই আমারে বলছে। যে কোম্পানিতে কাজ করছিল হ্যাঁ। ওই কোম্পানিতে অ্যাক্সিডেন্ট করছে, ওই কোম্পানি এই টাকাটা করে দিছে। আলহামদুলিল্লাহ। টাকা আমাদের, আপনি এরকম হাত ধরে দিচ্ছেন। কথা শেষ করতে দেন না, অনেক ভারী। কথা আগে শেষ করতে দেন। আমার জামাইরে নিবেন না। আর কোনো কথা আছে? খালি জামাই 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 করে একটু রুষ্টামো কিন্তু। আর এই ব্যাগে কাপড় চোপড় আছে। দূর এখন লাশটা আপনাদেরকে রিসিভ করে নিতে হবে। আপনি এত দূর কইছেন ভালো হয়েছে, কিন্তু লাশ আমাকে দরকার নাই, লাশ আপনারা ফেরত নিয়ে যান। শোনেন আমি আপনারা বলি, ওই যে আন্দোলন মুফিদুল আছে না, ওইখানে লাশটা বুঝাই দেন। আর ওই টাকা তোর ভবিষ্যতের কারণে এই জামাই বোধহয় পাঠাই দিছে। যা নিয়ে যা, এটা ভিতরে নিয়ে যা। আরে বুঝলাম না, আমার ঘরে কামড় আপনি আমার মারাইতেছেন কেন? দেখ কৌশল। বুঝলাম না। লাশ নিবেন? না না, লাশ নিয়ে কি করবো? লাশ নিলে এগুলি পাবেন, আর লাশ না নিলে কিছুই পাবেন না। আচ্ছা এখানে বসেন আপনি, আসেন। আর টাকা বেটাটা বহাইলে আরে হন বহিলম বেটারে সিনিয়র জানে করে একটা কাম করি, বেটারে কই যে লাশটা নিমু, কই টাকা দিও নি, লাশটা আনার পরে ওই নোট তোমায় হালাই দিমু। কই এই বাজারে যাবো, বাজারে লিস্ট দাও। বুঝলাম না, প্রত্যেকদিন কি তোমার কি লিস্ট দেওয়ার লাগে? তুমি কি জানো না কি কি আনতে হয়? কি কইলি শয়তান বিডি? প্রত্যেকদিন তোমার লিস্ট দেবো, তুমি জানো না কি কি আনার লাগে? প্রত্যেকদিন লিস্ট দিয়ে দিতে হয় না? হ্যাঁ রাইতে বেলা যখন টক উঠে যায় এই সময় আমার লিস্ট আছে। কি কও না কও তুমি? কি কই তুই বুঝছ না? এটা কি কোনো লিস্ট আছে? ওরে বাবা যে বাবা, এই যে কোনো লিস্ট আছে ওই জায়গায় যায় তো ঠিকই। এই সুন্দর মুখে কোনো একবারে বুঝলাম না তোমরা এভাবে চিল্লাইতাছো কেন বাড়ির ভিতরে বুইয়া? তোর আব্বা দৈনিক আমাদের লিস্ট দেয়, আমি কি দৈনিক বাজারে লিস্ট দেবো? উনি জানে না দৈনিক কি কি আনতে হয়? বুঝায়া কইতে পারো না, এরকম বেতন লাগে? কি হয়েছে শুনে দেখতো। দেখতাছি। আসসালামু আলাইকুম। কে আপনি? আরে কথা কও নাই, বলা নাই, আপনি ভিতরে ঢুকতেছেন কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো চিনলাম না। এই আপনার নাম কি হাজী আমজাদ হোসেন? হ্যাঁ কেন? স্যার রহিম কি আপনার মেয়ের জামাই? হ্যাঁ আমার জামাই। ওর জামাই। কেন কি হয়েছে? এই বিদেশ থেকে মাল সামান পাঠাইছে। ও আপনি মনে হয় বিদেশ যাইছেন না? এইগুলো ভিতরে নিয়ে যাও, যাও যাও, যাও। দাঁড়াই রয়েছে কেন? ভিতরে নিয়ে যাও এগুলা। দাঁড়ান না, কথা শেষ না করতে এগুলি ভিতর নেওয়া যাবে না তো। কেন? তা কি করবেন কোন? এমতা এমতা করেন কে? কি জানি। এই আপনার মেয়ের জামাই হ্যাঁ এক সপ্তাহ আগে হ্যাঁ বিদেশে মারা গেছে। কি হয়েছে? এক সপ্তাহ আগে বিদেশে মারা গেছে। মারা গেছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তোরা ভালো জায়গায় বিয়ে দেবো, পয়সা আলাদা বিয়ে দেবো। এত ঘাবড়াস কি লিগা? কি কইতাছো তুমি এগুলা? আর চুপ থাক না। আপনি এমন ভাবে কইলেন আমি তো ভয় পেয়ে গেছিলাম। এখন উনি মরছে বলে। শুনেন, এই কেমনে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে? আচ্ছা, ওই দেশে মরলে বলে অনেক টাকা পয়সা দেয়, ওই যে সরকার আছে না কে, ওইগুলো দেয় না, ওগুলো কো? আর চুপ থাকেন না। আমার জামার লাশ আনেন নাই? ওই ভদ্রলোকের লাশ নিয়ে আসছি, এয়ারপোর্টে আছে। পারবো না বাবা, এয়ারপোর্টে যাই লাশটা আনতে আমরা। আচ্ছা। কি বলতাছো তোমরা? চুপ থাক। ওই লাশের সাথে কি টাকা পয়সা পাঠাইছে কোম্পানি, যে কোম্পানিতে ছিল? অবশ্যই পাঠাইবো, এটা তো নিয়ম ওই দেশের। তাহলে চলো এটা কি এয়ারপোর্টে আমার যাই। মেয়ের জামাইয়ের লাগেজ? হ্যাঁ দাঁড়ান না, এটাতে 50 লাখ টাকা আছে। এই যে বুঝলাম না। ওই 50 লাখ টাকা জামাই আমার লগেই রাখছিল, বলছে 50 লাখ টাকা আপনারা দিতেছি আম্মা। আমারে বলছিল আব্বা আমি মারা যাওয়ার পরে কিছু টাকা। আপনারা বলা নাই আমারে বলছে। যে কোম্পানিতে কাজ করছিল হ্যাঁ। ওই কোম্পানিতে অ্যাক্সিডেন্ট করছে, ওই কোম্পানি এই টাকাটা করে দিছে। আলহামদুলিল্লাহ।
টাকা আমাদের, আপনি এরকম হাত ধরে দিচ্ছেন। কথা শেষ করতে দেন না, অনেক ভারী। কথা আগে শেষ করতে দেন। আমার জামাইরে নিয়ে আর যাবেন না। আর কোনো কথা আছে? খালি জামাই করে একটু রুষ্টাম কিন্তু। আর এই ব্যাগে কাপড় চোপড় আছে, দূর এখন লাশটা আপনাদেরকে রিসিভ করে নিতে হবে। বা আপনি এত দূর কইছেন ভালো হয়েছে, কিন্তু লাশ আমাকে দরকার নাই, লাশ আপনারা ফেরত নিয়ে যান। শুনেন, আমি আপনারা বলি, ওই যে আন্দোবল মুভিদুল আছে না, ওইখানে লাশটা বুঝাই দেন। আর ওই টাকা তোর ভবিষ্যতের কারণে এই জামাই বোধহয় পাঠাই দিছে। যা নিয়ে যাও, এটা ভিতরে নিয়ে যা। আরে বুঝলাম না, আমার ঘরে কামড় আপনি আমার মারাইতেছেন কেন? দেখ কৌশল। বুঝলাম না। লাশ নিবেন? না না, লাশ নিয়ে কি হ্যাঁ। করবো? লাশ নিলে এগুলি পাবেন, আর লাশ না নিলে কিছুই পাবেন না। আচ্ছা, এখানে বসেন আপনি, আসেন। আর টাকা বেটাটা বহাইলি। আরে হন বহিলম বেটারে সিনিয়র জানে করে তবে একটা কাম করি, বেটারে কই যে লাশটা নিমু, কই টাকা দিও নেই, লাশটা আনার পরে ওই নর্দমায় হালাই দিব মানে। কই হালাইবা? নর্দমায় তুই কি বলত জন্ম দিচ্ছি আমি? তুই কি বাল করবি? ওই মরা লাশটা কি করুম আমরা? লাশে নিয়ে কি করুম? 50 লাখ টাকা পাঠাইছে, ওই দিয়ে তোর নিজের মানে ভবিষ্যৎ তোর একদম উজ্জ্বল হয়ে যাবে। শোনো, 50 লাখ টাকা না, তোরা 10 লাখ দিব নি, 40 লাখ আমার কাছে রাখুন নেই। হ্যাঁ, ওই টাকাটা তুই আপাতত তা চলবে না। আমার টাকা আমি রাখতে আর পারি। তুই রাখিস, আমার অ্যাকাউন্টে রেখে তুমি তোর। না, তোমার অ্যাকাউন্টে আচ্ছা যা, রাখবে না। তোরা জানো বুঝলাম, আমার অ্যাকাউন্টে রাখুন। কেন তোমার অ্যাকাউন্টে রাখবে? ঠিক আছে, আগে লাশটা আনি, এরপর বাকচক করে দিব মনে, আমি আমার উপরে কোনো কথা হবে না, ঠিক আছে? সমস্যা নাই। লাশ আমি রাজি, আমি আমার জামাইরে আনতে যাবো। লাশটা একটু কষ্ট করে যদি এখানে দিয়ে দিতেন ভালো হইতো না। আমার হলো কোমর ব্যথা, আমি এবার গাড়ি করে চলতে পারি, আবার আমার বমি হয়। এই চলো না, লাশ নিয়ে আসি আর ব্যাগগুলো নিয়ে যাও তোরা ভিতরে। আসেন, আরে আসেন না। আরে কই আসবো? আচ্ছা, আমি আরে। একটা জিনিস বুঝলাম না, আপনি ব্যাগ নিয়ে টানাটানি করতেছেন কেন? হ্যাঁ, 1 মিনিট। কি লাশের মতো ফোন দিছে? জি, আপনারা বাইরে থাকেন, আমি আসতেছি। লাশটা আনবেন, তারপরে ব্যাগ বুঝাই দিবেন। আমার দিয়ে ঠিক যান। আছে, চলো আমরা যাই লাশটা নিয়ে। ব্যাগ আর ঘর গুজান। আব্বু ডাক্তার কইছিলাম। এই যে কও, এমনিতে কথা কও, পরে যদি টাকাটি না দেয়, তুমি বেশি কথা কও আব্বা। লো লো লো, লাশ লইয়ে যাবে। আগে লাশটা তো নে। আচ্ছা আমার কাছে দেন, আমি তো ওর বউ, তাই না? শিয়ালের কাছে মুরগি তাহলে আপনি কি এই টাকার বস্তা লইয়ে আমার লগে যাবেন? হ্যাঁ। তো চল, টাকা কি আপনার? আরে এমন বাদ করতেছে মনে, টাকা দাও। এমনি কথা কও। আচ্ছা ভাই সব চলেন। আচ্ছা চলেন। শালার মুখ দেখছো? আর শালার পুত কও কি লিগা? পরে কিছুই পাইবেন না। হ্যাঁ হ্যাঁ, যান যান। আমার টান আর পুলিশে ধরাই দি। আমি তাহারি নিয়ে লই। হ্যাঁ, আর এদিকে চা। চাপার সময় কই দিতাছো? ভুল হয়ে গেছে। লাশ বুঝাই দিছেন, এবার টাকার ওই ব্যাগটা বুঝাই দেন। বুঝলাম না, টাকা দিছেন কি? খাম্বার তো খারাপ হয়েছে, কাজটা করে তাড়াতাড়ি বিদায় হন। টাকা কি আপনার বাবা কামাইছে? আমার জামাই কষ্ট করছে ওই দেশে, কষ্ট করে টাকা কি কামাইছে। কষ্ট করে না মরছে কও? এবার টাকার ব্যাগটা বুঝাই দেন, তাড়াতাড়ি করেন। চাই আর হয়েছে বুঝলাম না, আপনার কেন দাঁত দিয়ে কইতে হইব? টাকা কি আপনার বাবা কামাইছে মিয়া? আমার মেয়ের জামাই কষ্ট করে মেয়ে বিদেশে মেয়ে টাকা কামাইছে। আরে কও নাকি কষ্ট করে মরছে? আপনি কি আগে জাইলিয়া ছিলেন নাকি? না আপনার গলার আওয়াজ তো শুনে মনে হইতেছে যে আপনি জাইলিয়া ছিলেন। নেতা ছিলাম, নেতা। আমার মাইয়েরা কানতে কানতে কি হয়ে গেছে, টাকাটি দেন। এই যে এখানে টাকা আছে, আর লাশটা দাফন করেন। দাফনি করমু, আমরা কইতে পারবো না, দেন। এই এক কাজ করেন, এই ব্যাগটা লন, ধরেন। আর ধরেন না মিয়া, এটা আপনি পরেন, আমাকে পড়নি, আমাকে লাগবে না। শোনেন, ওই যে শ্মশানে যেমন পোড়ায় না লাশ, এমন কাপড় চোপড় দিয়ে পোড়াই দিন, ওটির দরকার নাই। আস্তে ধরো, আস্তে, অনেক টাকা নিবেন, ব্যাগ নিবেন নাকি টাকা? ব্যাগ খারাপ হচ্ছে, ব্যাগ দাও। এই মানে ধর, ওমা, লাশটা দাফন করেন। ও আল্লাহ, অনেক ওয়েট। কি চান্স পাই একবার জানগা। লাশকে আমরা আনছিলাম, লাশ আপনি আনছেন। আপনি সুন্দর করে লাশ নিয়ে দেয়া তো কই- গোছায় গাছায় আসবেন। ওই একটু লই, ওই রুমে লই যা, ওটো। এই যে টাকার ব্যাগটা লয়ে যাবো। এই আপনি এটা মেকানা পুরুষে আমার মায়ের হাত ধরছেন কি লিগা? হ্যাঁ? এই দাঁড়া, এই মেয়ে আমার মায়ের গায়ে হাত দিচ্ছেন কে? এই এলাকার মানুষজন আমি রাখবো, আমার মেয়ে বিয়ে করতে হবে আপনার, এখন বিয়ে করতে হ্যাঁ, হবে। বিয়ে করতে হইব। নালে লাশ আমি মারি দিতে হইব আপনার। এটা ঘরে কথা ঢুকা, বলেন কোন? এই ঘরে ঢুকা, ভিতরে ঢুকা, দরজার ভিতরে ঢুকা লাগা। কি পাগল হয়ে গেছো? এই পাগল কি হইছি? বুঝলাম না, পিছেন না কিসেন আদ্রুকাই দিয়ে বইতেন। ব্যাগ ছাড়েন। ব্যাগ ছাড়বো মানি? আপনি কি আমার মায়ের বিয়ে করবেন না লাশ মারি দিবেন? কোনটা করবেন? কোন দুইটা পথ খোলা আছে। এই লাশও মারি দিব, আমার মায়ের বিয়েও করবো। এক কাম করেন, এর বিয়ে দিয়ে দেন আমাদের। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুঝতাম না, টাকার ব্যাগটা লিয়ে হেনে বই রেছিস কি লিগা? ওইটা মাই সরে গেছে।
এই স্যার আপনি আমার মারাইতেছিস কি লিগা? ছাড়েন ছাড়েন। আল্লাহ 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 ধরো। আল্লাহ, আমার মায়ের গায়ে হাত দিছে। আরে তুই ডাক দাও, স্যারকে ডাক দাও। আমি এলাকার মানুষ, আমি ডাক দিয়েছি, ঘরে ঢুকা, ডাক দাও। ঘরে ঢুকা। তো আমার মাইয়ের রুমে ঢুইকা কাপড় চোপড় সব খুলে লেখে যাও। হচ্ছে কি কয়? আমি যাইতেছি এখনই। আর আর তুমি তোমার দিকে কোনো কবে না। এই কেটা কোনে আছে এদিকে এদিকে আও। আচ্ছা আমার মা দিচ্ছে সব খোয়া লাইব ওই বেটায় গায়ে হাত দিবি কিন্তু ছাড়েন। ওমা দেখ 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 আর? দেখ দেখ দেখ। ছাড়েন না কেন? বুঝলাম না। এই মানুষজন ফোন দে, ওই লাশটা মারি দেওয়ার ব্যবস্থা কর। এটা আগে আপনি কিন্তু কইছেন যে লাশ আইনা দিলে সব টাকা দিয়ে যাবেন তার লাশ থেকে সারা আবার টাকা নাইতাছেন কে লাশ দাফন করবো না তো আমরা। আরে কর্ম আনে আমরা লইয়াই কর্ম। শুনেন একটা জানাজানা শরীর থাকা সবের কাম তা আপনার নিজে থেকে হেটা করে দিয়ে যান 100 টাকা দিয়ে 2 লাখ টাকা কবর দেবেন। বিয়া করছেন? এটা আপনারা বলার দরকার নেই। আমার মেয়ে কিন্তু ভালো, খুব খুব সংসারিক মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এইসব বিষয়ে কথা বলতে জামাইরে অনেক ভালোবাসি। এই লাশ কি দাফন করবেন? আচ্ছা, আমি- নাহলে টাকা নিয়ে যাব। না করবে তো দাফন করবে জান আচ্ছা, ওই টাকা আপনার দিতে চাইতাছি, ওই লাশটা দাফন পরে করুন নাকি বিয়ার সাথে ব্যাপারটা ফাইনাল? আপা তোমরা কোন কথায় দিয়ে কোন কথায় গেছো গা এই পাশের ঘর সাজানো যাবে। বুঝছো বাসর ঘর সাজাইবে, টাকা সব লইয়া গেছে বাসর ঘর সাজাইবে। আচ্ছা, এই লাশ মারি দিতেছি, পেটটা দিয়ে দেন। ধরো তাড়াতাড়ি দৌড়ে ঘরে থুইয়া বাবা ঘরে লাস্টটা মরে ফুলে উঠছে। এই যে হ্যাঁ টাকা রুমে ঢুকেন আর যেটাই করেন, লাশ যদি দাফন না করেন তো কইরে দিয়ে যান ওই ভিতর থেকে ব্যাগ লয়ে যাবো গা। কি করো তুমি? আহ, আহ, কি শক্তি তুই বাইক দরজা খোল, এই বেটা লাশ লয়ে যা। আরে আমার ছেলে যদি আমার মাইয়ারে বিয়া করস তাহলে আমি নিজে মারি দিম খারাই দেখা। কথা দিয়ে আমার মাইয়ারে বিয়া কি কি কও তুমি আমার মায়ের বিয়ে করো, আমার মেয়ের বিয়ে করব। প্রবাসী প্রবাসী টাকা আছে। আমি আর প্রবাসী দ্বারা যাইতাছি না এই যে একটা লাশ হয়ে ফিরে আইছে এইটা মরলেও তোর বুঝতে পারি টাকা দিবে। বুঝলাম না, আমি কইছি না মাটি দিমু। আমি তো মাটি দিমু, আমরা তিনজনই মাটি দিমু। আমি যে কইলাম একটা জানাজার শরীর থাকা জানেন কত সবের কাম আমরা মুসলিম না হ্যাঁ এই কবরস্থানে ফোন দিতেছি। কও কাপড় লইতে কও, জ্ঞান দিয়েন না। 100 টাকার কাপড় লইতে কও। ওয়ালাইকুম আসসালাম। কাসেম, কাপড় পরেন না এই এক কাম কর, ওই কবরস্থানে যা, একটা কবর খোঁজ। হ্যাঁ, এরপর আমার বাসায় একটা লাশ আছে, লয়ে যা। আমি বসছি লাশ দাফন করার ব্যবস্থা। আমরা বাইরে পাম না, টাকা দিয়ে আমরা আলমারিতে থুই, গুন্না তো থইতে হইবে। পরপর সামনে তোমরা টাকা গুনমু না। ঠিক আছে, ওই যে কবরস্থানে ফোন দিছি, সব কমপ্লিট হইতাছে। ব্যবস্থা করেন। আপনি বুঝেন না বারবার ওই টাকার ব্যাগটা দিকে হাত দেন কি লেগা যেমন করতেছে মনে হয় টাকার ব্যাগটা আপনার। টাকাটা নিতে পারবেন, লাশটা দাফন করতে পারবেন না। আমি কি মায়ের মানুষের লাশ দাফন করবো নাকি? আপনার পুরো পরিবার মিলে করবেন। আমার পরিবারে কেউ নেই, আমরা তিনজনই। যান লাশটা দাফনের ব্যবস্থা করেন। চারজন আল্লাহ একজন কমে গেছে আমার অনেক কষ্ট হইতেছে আমার লেগে, জামাইটা যাই। জামাই লেগে কষ্ট হয় না, টাকার লেগে কষ্ট হয়। ঠিক কইছো, কতগুলো টাকা দিত, মাস গেলে সোনা গয়না দিত। এই যে লাশ দাফনের ব্যবস্থা করেন, লাশ দাফন করে দিবেন, তারপরে টাকাগুলো কি এমনি বাস করা না এমনি এমনি রাখা? এটা আপনারা এখন বলতে পারবো না। এই সব কি 1000 টাকার নোট ধুর। না ডলার? টাকা লয়ে যাবো, না, রিয়েল। টাকা লয়ে যাবো। কথা কথা একটা ঠেট দিতাছে আচ্ছা। টাকা লইয়া যাইবো যাও, ও জামাই কেমনে মরছো তুমি? তুমি মাস গেলে কতগুলো টাকা দিতে, এবার আর সময় কইছো আমার লাগে গহনা নিয়ে আইবা, কাইন্দ বোরকা না, নিয়ে আইবা, খোঁজে চিরদিন কি পেজো। সবাই বেঁচে থাকে? কাইন্দ না, টাকার ব্যাগটা ভিতরে নিয়ে যাও, আমি দাও, ব্যবস্থা দাও, করতেছি। আমার পোলার মতো আসিল জামাইটা, একদম আমার পোলার মতো আসিল। যান যান দাফনের ব্যবস্থা করেন। করছে তো, আইতাছে মানুষ। আইতাছে আইতাছে, কয় বড়? লোকজন আইতাছে। ওগো হুনছো তুমি কি বাচ্চা আছো হ্যাঁ বাচ্চা আছে। বাইসে নাই রে, বাইসে নাই, কত নাইলে বছর পর প্রবাস আইছে কপা আমার মাইরের জীবনটা তো পড়েই রইছে। আমার মাইরে কেমনে দিনগুলো কাটাইবো? আমার মাইয়ার এই নিষ্পাপ মুখটার দিকে একটু চায়া দেখেন। নাটক করেন না। ওই আপনার হাউকাউ করেন না, আপনার এই টাকার ব্যাগটা লিয়া ওই আমাদের ভিতরের রুমে বসেন, আমি সব ব্যবস্থা করতেছি, দাফন কাফন কবর টবর যা আছে সব দেই, তারপরে আপনি এই টাকার ব্যাগটা দিয়েন। কোন ঠেটার করে ঠেটা আইছে টাকা লইয়া হ্যাঁ টাকা পাঠাইবে মরেই ফোন দিতে। এক কাম কর, পাঠাইতে ব্যাংকে পাঠাইতে। এই বিডি এক কাম কর, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? এই শালার পুতের আগে কবর দিয়া লই, তারপরে ওই যে টাকার ব্যাগ লিয়ে বইছে না দেখছ না, এরপর ওরে মারুম, এরপর ওরেও দাফন কাফন করে দিব। এককাল দড়ি দিয়ে বাঁধ দে, এককাল শ্বাস বন্ধ হয়ে ঢেপর মারমু। ঠিক আছে, আল্লাহ আমার কোমর ব্যথা হয়, আমি যে একটু ঘুমাই না হয়, তুমি একটু কবর দিও। হ্যাঁ ঘুমাও আরো টাকার ব্যাগ নিয়ে হিন্দে সব ঠিক আছে, তোরা ভিতরে যা, আমি দেখি কাশে মাইছিনি। গলা কাটা কাশিম। অনেক দরজা লাগান না
আর কান্দাকাটিটা কি গো, আর কান্দাকাটি করিস না, বহুত কাঁদছস। মাটি তো দিয়ে এলাম, ওই যে দেখ টাকার ব্যাগ লিয়ে বই রইছে, দেখ ওগা। আরে ডাক দাও, ভালোর লগে বাল কইব। এক্সকিউজ মি, ভাইয়া এদিকে আসেন। ওই মাটি দিয়ে ফেলছি, মাটি দিয়ে একবারে কমপ্লিট করে আসছি। এই এক কাজ করো, বের করো, টাকার বুক পাই গেছে, এটা বের করো। আমার তালা দিছো? শুনেন, আমার মেয়েটা কিন্তু ভালো। ভালো 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 লাগবে, টাকার ব্যাগ নিয়ে রেখেছি, আমরা লাথি মেরে বের করো, যে কষ্টটা আমাকে দিয়ে করাইছে। টাকা নাম করতে এরম পোলা 1000 টাকা। তাইলে আয় বাইরা, শুনেন, ওই আপনি কত টাকা স্যালারি পান বিদেশে? আপনার বালের টাকা সিরারি পে। আপনার মাইয়ারা যদি পুরো দুনিয়া দিয়ে যদি আমার লগে বিয়ে দিতে চান, আপনার পরিবারের মতো, আপনার মতো লোকের মেয়েরে বিয়ে করার চাইতে ওই রাস্তা আছে না সবজি বিক্রি করে অনেক উত্তম। আমার মেয়ের বিয়ে দিব না, আমার মেয়ে এখন 50 লাখ টাকার মালিক। তুমি চিন্তা করছো? এই যে লুবি আপনারা 50 লাখ সব- টাকা যদি সুদে লাগাই। আর তোমরা একটু চুপ থাকো না। শুনেন, আপনি যেরকম মনে করতেছেন আমি আসলে এরকম না। এই যে আমাদের মসজিদের ইমাম সব কি বলে আমাকে নিয়ে জানেন? এই যে আপনি আর বয়ান দিয়েন না, ওই টাকা নিয়ে যখন বাসায় ঢুকছি না, ওই টাকার কথা শুনলেই তো পাগল হয়ে গেছেন গা। মাইয়ার জামাইয়ের কোনো দাম নাই, মাইয়ার জামাই মরে গেছে, এটা নিয়ে কোনো ফিলিংস নেই। মাইয়ার জামাই লাশ কেন নিয়ে আসছি, এত বছর বস্তা বইরা বইরা খাইছেন, খুব মজা লাগছে। শুনেন, তাই? বড় মানুষ নিয়ে এত আধিক্যতা। আপনার কথা কম বলেন। এই আমার মেয়েকে হাত দিবেন না, যাওয়ার লেগে আমার অনেক কষ্ট হয়। মন চাইতেছে আপনাকে দুইজনটা দুইটা করে থাপ্পড় দিই, দিলাম না, কারণ আমি আপনাদের মতো বেয়াদব না। জাহান আমার নামে গায়ে যাবেন, হাত তুললেন কেন? সব জাহান নামে যাবেন আমার গায়ে হাত দিলে। অতএব এই লুবি পরিবারে আত্মীয়তা, ওই বেটা মরে গেছে ভালো করছে, ওই বেটা মানে মরে যায় বেটা বাঁচছে আপনাদের আজাব থেকে। শুনেন, আপনার আমি একটা কথা বলে এই দিই। বেড়া বেশি ফরফর করে। এই চুপ থাক। আমাদের মসজিদের ইমাম সব সময় বলে আমি নাকি জান্নাতি। এই জান্নাতি ফ্যামিলির লোক আপনার আত্মীয়তা করলে ভালো হতো, জান্নাতে যাইতেন। শালার পুত, কথায় কোনো দামই দিল না আমার। এক কাজ করো, টাকার ব্যাগটা নিয়ে আসো, দেখি কত টাকা। আমার কিন্তু 30 লাখই দিবা। তুমি এমন ভাবে করতেছো, মনে হয় বাপের জন্য তুমি টাকা পয়সা দেখো না। এই আমি আগেই বইলা নেই, হাত দিবা না, আগে হাত দিবা না, আমি আগে বইলা নেই। আমার 40 লাখ, তোমাকে 10 লাখ। আমি ভাগ করে দিম, আগেই কইছি। কেন তুমি টাকা করে দিবা কেন? আমার জামাই গাদার মতো খাইতে ও ই করছে। খাইতে করে নাই, মরিয়া করছে। ও যাই হোক করছে তো। শোনো, আমি আগেই বলি, আমার কথার বাইরে কেউ যাইবে 1 টাকাও পাইবা না। ও মা গুমা। আচ্ছা তুমি খোল, টাকা চেহারা কয়টা দেখি আছে, ডলার দিছে। শোন, 10 লাখের বেশি দিব না, এই ফালতু কথা কবা না আব্বা, বুঝছো? আর তোমার 5 লাখের বেশি আমি দিব না। 35 লাখ আমার, 10 লাখ তোর, 5 লাখ তোর, 35 লাখ আমার। আমার 20 লাখ, আমি এই 20 লাখ এক নাও নিব। এতদিন 30 লাখ ছিলাম, 30 লাখ বাদ দিয়ে দিয়েছেন, 20 লাখ আমারে দিবা। তাইলে এত তুমি গলাটা মেথা কই, একটু আস্তে কইতে শোনো আমি বলি, 20 লাখ আমার, 20 লাখ ওর, 10 লাখ তোমার। হ্যাঁ ঠিক কইছো মা। সব আচ্ছা তাহলে আমি সমান সমান ভাগ করি। না, কোনো ভাগ আর হবে না। শোনো, 15 লাখ তোর, 15 লাখ তোমার, 15 লাখ আমার। কত হয়েছে? 45 লাখ। আর তাই 5 লাখ। 1 লাখ আমারে দিও। 1 আমার লাখ জামাই না। 1 লাখ তোর, 1 লাখ তোর বাপের, 1 লাখ আমার। আর তাই 2 লাখ। 50,000 তোর, 50,000 হ্যাঁ, আমার 50,000। তাই আমার 50,000। 50,000 থাকে না? 10,000, 10,000, 20,000 থাকে, 30,000। আরে শয়তান বেডি রে, আর হিসাব করে লাভ নাই। খোল, আমি হিসাব করতেছি, আমি দেয় দিতেছি। আল্লাহ, আমি তো ভাবতেই পারতাছি না কয়দিনের ভিতরে আমরা লাখপতি হয়ে গেছি। খোলো। আরে অস্থির হইছিস কে? খুলবই তো। মানুষজন আইতে সালাম দিব, যাইতে সালাম দিব, আমাকে তো এই শোনো, আমরা এই 50 লাখ টাকা দিয়া 10 লাখ টাকা ভেঙে দিতে একটা বাড়ি উঠাই। আরে গাড়ি কিনমু। আমি গোল্ড কিনবো, গোল্ড। কদিন পর পর স্বর্ণের দাম বাড়ে। খোল 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 খোল। বাবারে, বিদেশি টাকা, আরে টাকা খোলেও না। আমি চোখ বন্ধ করলাম, টাকা গাদাই মাদাই দিতেছে, তাই লিখে খোল। চোখ বন্ধ কর। কত টাকা? হ্যাঁ অনেক টাকার মাল। হ্যাঁ, আপা 40 লাখ আমার। তুমি সব নিও, সব নিও। ওই ভাইয়া চোখ খোল, চোখ খুলে দেখ। হ্যাঁ? টাকা গো, আমি কেমনে কমু? ওই শালার বুতে, ওই শালার বুতে মনে হয় সব টাকা লয়ে গেছে। হইতে পারে, ওরা যে বাসার ভিতরে রাইকে আমরা কয় পদ্ধতি থেকে গেছি ওই লাস্টারে। এই কইবন না খবর। ওইসে এক কথাই, ওই সময় মনে হয় টাকারি সব লও লও ওটা তাই ধরে শালার হালার বুতে রে অনি ধরতেইব। শালার বুতে করছে কি? হ্যাঁ, হ্যাঁ? এই, এই বাদ গেট লাগা, গেট লাগা।